পরিবর্তন। আজকে যেটা দেখাবো এটাকে যদি পরিবর্তন না বলো আর কোনটাকে পরিবর্তন বলো সেটা আমি জানি না। রোস্টারের গার্লফ্রেন্ড টিকটক করে, রোস্টারের গার্লফ্রেন্ড টিকটকার। ভাই সে তো টিকটক করাই ছেড়ে দিচ্ছে এবং টিকটক ভাই রে ভাই, মানে গাইস চিন্তা করো যে কতটা ভয় পাইলে একটা মানুষ নিজের বউয়ের রিভিউ এভাবে অনলাইনে এসে দেয়। হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? তো আশা করি অনেক অনেক ভালো আছো, কারণ এতদিন আমি আসতে পারি নাই কোনো ভিডিও নিয়ে, এর জন্য আমি অনেক অনেক দুঃখিত। এখন ইউটিউবে ঢুকলে ভাই দেখি পুরো একটা হাস্যকর বিষয়, যাদের অ্যাডভান্সের নাম নিয়ে কথা বলতে যোগ্যতা ভাই ওরও এসে অ্যাডভান্স গেমিং বাইরে রোস্ট করে। তো কি আর বলবো, তো আইএম সজীব ভাইও লাগছে তার পিছনে। তো ভাই এবার তোমরা খুশি, বুঝছো ভাই? অনেক অনেক তোমার ভাই কি বলবো, তুমি এখন সবারই মিষ্টি খাওয়াইতে পারো। অ্যাডভান্স গেমিং ইউটিউব ছেড়ে দিয়েছে, অনেক অনেক তুমি খুশি, কারণ তুমি রিমো এফএফ নিয়ে ভিডিও বানাইছো, যে রিমো এফএফ এর কথা শুনছো, কোনো অ্যাডভান্স গেমিং এর কথা তুমি কোনদেরকে এখনো শুনো নাই। এর একটা তোমার ভুল, যে তার মুখের থেকেও যেহেতু কথা শুনছো, তোমার অ্যাডভান্স গেমিং এর মুখের থেকেও কথা শোনা তোমার উচিত ছিল। তুমি এটা শুনো না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, শুনবা না তোমাদেরকে। এবার ভাই তুমি সবারই মিষ্টি খাওয়াও ভাই। তোমার শত্রু, পার্সোনাল শত্রু চলে গেছে, ইউটিউব থেকে বিদায় নিছে, তোমরা এবার খুশি। কারণ ভাই আমি ইউটিউবে রোস্টিং যখন থেকে দেখি তখন থেকেই মনে করলেন আমি অ্যাডভান্স গেমিং বাইরে চিনি, ঠিক আছে? আজকে 2 বছর যাবত আমি অ্যাডভান্স গেমিং বাইরে আমি ভিডিও দেখি, রোস্টিং ভিডিওগুলো দেখি, তাদের ভিডিও অনেক ভালো লাগে। আপনার ভিডিও ভালো লাগে না এমন তো কথা না। আপনি রিমো এফএফের মানে রিমো এফএফের সাথে কথা বলছেন, কোনদেরকে অ্যাডভান্স গেমিং বাইয়ের সাথে কথা বলেন নাই, এটা আপনার ঠিক হয় না। তো ভাই কনগ্রেচুলেশন, আপনার অনেক অনেক ধন্যবাদ আপনার জোতে। এবং আপনিও এখন বলতে পারবেন যে আপনি ভয়ে চলে গেছে অ্যাডভান্স গেমিং ভাই ইউটিউব ছেড়ে দিয়েছে, মোটেও না ভাই, সে বিদায় নিছে। তোমাদের খুশি হওয়ার দরকার। এখন তোমরা সবাই মিষ্টি খাও, সবাই যে যেমনে পারো সবাই মিষ্টি খাও, এতিম খাও না, মুরগি খাও। এখন আমরা অ্যাডভান্স গেমিং ভাইয়ের মুখের থেকে পুরা মানে ঘটনাটা শুনবো। তো আপনারাও শুনেন আমার লগে কি হয়েছিল। কতটুকু অ্যাগ্রেসিভ এই ছেলেকে আমি জন্মের নাম বলে দিছিলাম, যেখানে আমি মেয়ে বলো কত কম বলছি। তোমরা এটাকে হাইলাইট করতেছো কারণ প্রতিহিংসাতে একজন চাপ মারছে। তোমার মাকে কেউ বললে তুমি চুপ থাকতে পারো, আমি না ভাই, আমি এত ভালো না বলেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে আমার আর যাবে না, তোমাদের সাথে আমার মিলে না। দেখো এখানে কমেন্টটা দেখায়, যে কমেন্টটা নিয়ে কন্ট্রোভার্সি। কমেন্ট করছিল ব্ল্যাক সাকিব তোমার জিএফ সামলাও বেডিরে। এই ব্ল্যাক সাকিব তোমার জিএফ বলারও কারণ আছে। এই মেয়ের ব্ল্যাক সাকিবের কমেন্টে ভালো ভালো কমেন্ট করতো, যাতে ব্ল্যাক সাকিব তাকে রোস্ট না করে, এরকম একটা সিচুয়েশন ছিল। তো এই পার্শ্বপ্রেক্ষিতে ব্ল্যাক সাকিবকে টানছে এবং বলছে ব্ল্যাক সাকিব তোমার জিএফ সামলাও বেডিরে। এটাতে তুমি কি এমন অপমানজনক খুঁজে পাচ্ছ ভাই? এটা 2024, এখানে এটাকে ফান বলবে না, যেখানে মিরাজ শান্তির সামনে বলে কক্সবাজার নিয়ে যাবো, এমন তো না। তোমারটা অপমানজনক হলে মিরাজেরটা কত বড় অপমানজনক একবার ভাবো। কিন্তু তারা এটাকে ফান হিসেবে নিছে। এই কমেন্টটা দেখলে সবাই ফান হিসেবেই বলবে, সাধারণ একটা পাবলিকও ফান হিসেবেই বলবে। এই কমেন্টটা তো হাইলাইট করতেছি, দেখো ভালো করে। এটাতে তো নেগেটিভ নাই ভাই, নেগেটিভ নেওয়ার মতো এত কিছু ছিল না। নেগেটিভ আচ্ছা মেনে নিলাম, তার জন্য এটা অপমানজনক, তাকে কারো জিএফ বলা ঠিক না। কিন্তু উত্তর এটাকে মানুষ হয়েছিল তোমার মা ওর জিএফ আমি না, দেখো গিয়ে তোমার মায়ের সাথে ব্যস্ত আছে মনে হয়। এই লাইনটা আবার বলো, এই লাইনটা কতটুকু খারাপ বলো। নীলয়টা ঠিক না আমি বলতেছি, নীলয়টা আমি 100% বলতেছি হ্যাঁ ঠিক কাজ করে না, চেষ্টামি করছে, হ্যাঁ বুঝেই না হ্যাঁ কি করছে। কিন্তু তার মাকে টেনে আনা কতটুকু ঠিক একটা অডিয়েন্স হিসেবে কমেন্ট করতে পারে না? অডিয়েন্সটা যদি গালি দিত, ক্রিয়েটরকে গালি দেওয়ার বদলে যদি গালি দিত তখনও মানানসই হতো। তারপরে এই কমেন্টটাতেও তো যদি গালি দিত, একটা ছেলেকে হিজড়া, মাগিবাজ, বোকাচোদা এটসেট্রা কত গালি দেওয়া যায়, কিন্তু মাকে দেওয়াটা কতটুকু মানা যায়? তোমরা এখানে আরো লজিক খোঁজো। মাকে নিয়ে নোংরামির পর একটা ছেলে চুপ থাকবে? খোদার কসম করে বলতেছি, আমি ইমো এফএফ কে নেক্সট ভিডিওতে ভালো বলতাম, ইভেন আরো একটা নেকামি মেয়ের কথা বলছি না, এরও ভালো বলতাম। জাস্ট নেকামি করে এতটুকু বলে ছাড়িয়ে দিতাম। মেয়েদের উৎপত্তি একেবারে বিনাশ করে দিব না আমি এসে বলতাম। এত মেয়ে রোস্ট খাওয়ার পরও তারা সাহস করে আসছে মেয়েদের প্রতিনিধিত্ব করতে। শুধু হেট না সাপোর্টও দাও, শুধুমাত্র অশ্লীল সাউন্ড গুলো বাদ দিয়ে ইচ্ছা করে নোংরামি না করলে। আমি আরো এই সকল রোস্টারদের বিরুদ্ধে বলতাম, যাদের মেয়ে দেখলে চুলকানি আসে। বলতাম আমার বই হই, এই সকল সুকল রোস্টাররা জানে কোন দিন বলে দেই মেয়েদের লেখাপড়া করারই দরকার নাই। লেখাপড়া করার জন্য তো বের হতে হয়, ছেলেদের হর্নি হতে সাহায্য করে এসব মেয়েরা। এই জায়গায় একটা মেয়ের দোষ না, একটা ছেলের দোষ থাকে, এটা আমি বলতে গেছিলাম। সব জায়গায় মেয়েদের দোষ দেওয়া বন্ধ করুন, সব জায়গায় মেয়েদের দোষ থাকে না। সোয়াক কুইন, নানি গেমিং, তাবাসসুম, ক্রাশ কুইন, রেমা ইত্যাদি ইত্যাদি অনেক মেয়ে আমাকে আই লাভ ইউ, তারা আমার জিএফ, আমার মা নাকি তাদের শাশুড়ি, আমার বয়স শুনে তারা ক্রাশ খায়, আমার সাথে নাকি তাদের বিয়ে ঠিক হয়ে গেছে, ইটিসি কত কিছু বলছে। তাহলে কি একটা নরমালি না নিয়ে আমি স্ল্যাং হিসেবে নিব? নরমালি চিন্তা করো, বিগ ব্রেন ইউজ করার দরকার নাই। আমি এখন তো তাকে একজন সফল ইমো ফ্রিল্যান্সার হিসেবে প্রুফ করব। যতই কাস্টমার হায়ার করো, যতই এমজি এর দালাল
হল ভাড়া করো। এমনিতে আমার রাগ সামান্য বিষয়ে মাকে গালি, তাই রোস্ট করছি। তারপর আবার আমার মাকে মুজাহিদ বাপসস মায়া হয়ে গালি দিতে পারবো না? নেক্সট ভিডিওতে তোরে আর তোর মারে যদি 10 জন দিয়ে না খাওয়াইছি, কি ব্যাপার? সে শুধু 10 জন নিয়ে আনতে পারে, 10 জন হায়ার করতে পারে, এর মধ্যে একটা দালাল হায়ার করছে, এমজি এর দালাল। এখন অডিয়েন্সের একটা কমেন্ট পড়ে শোনাই। শুরু হয়েছে মূলত একটা কমেন্ট নিয়ে। একটা কমিউনিটিতে ভাই যে কেউ কমেন্ট করতে পারে, হোক সেটা নেগেটিভ কিংবা পজিটিভ, কিন্তু আমি যা দেখলাম রিমোর সকল ভিডিওতে তাদের ফ্যান ফলোয়ার গালাগালি দিয়ে কমেন্ট বক্স ভরা। ভাই এত বছর থেকে ইউটিউব করে, তাহলে সেই জঘন্যতম কমেন্ট গুলো এই দেশের চোখে পড়লো না কেন? ভাই যখন দেখলো একটা রোস্টার থাকে ফানিভাবে কমেন্ট করছে, তখন তার গায়ে লেগে গেল। সে উত্তরটা ফানিভাবে দিতে পারতো, তাই না? এখানে কাউকে কমেন্ট করছে, তো ভাই যদি কমেন্টটা পড়েন তাহলে রিপ্লাই দেওয়ার জন্য। এই মেয়েটা চরিত্র করতেছে। চরিত্র করস, চরিত্র মানে বুঝোস? যে কিনা মেয়ে হয়ে একজন মেয়েকে গালি দেয়, মেয়ে হয়ে একজন মানে যাতা বলে, সে আবার বুঝে চরিত্র। নিজে যদি পায়ে পাড়া দিয়ে কন্ট্রোভার্সি না করতে চাইতো, এগুলো ইগনোর করলেই পারতো। আমি একে নিয়ে রোস্টও করি নাই, 3 সেকেন্ডের একটা ক্লিপে জাস্ট নামটাকে ব্যঙ্গ করলাম। এর মধ্যে কি শুরু করে নাই? ইউটিউবে, টিকটকে, লাইভে, ভিডিওতে কত চিল্লাইলো আমার উত্তর চাই। যতটুকু না আমি তাকে অপমান করলাম, এর চেয়ে 10 গুণ বেশি সে অপমান করলো না নিজেকে? সেই তো তাকে ভাইরাল করলো। তার টিকটকে ভিউজ হয়েছিল 6 লাখ, যেখানে আমার ভিডিও ভিউজ হয়েছিল 1 লাখ। নর্মালি তার ভিউজ হয় না, কিন্তু আমাকে নিয়ে ভিডিও করার কারণে 6 লাখ ভিউজ হয়েছে। তার ইউটিউব চ্যানেলে ভিউজ হয়েছিল 30,000 35,000 মতো। সামান্য লজিক দিয়ে বুঝো, সে তো নিজের সম্মান নিজে খাইতে সেভাবে। দেশমারানি না হলে কন্ট্রোভার্সি লাগতেই দিত না। ভিডিওতে এসে আমাকে ওয়ার্নিং দিয়ে বলে এখনো আপনাকে সম্মান দিয়ে কথা বলতেছি, এর মানে উত্তরটা না দিলে সম্মান দিয়ে কথা বলবে না। তাই করলো, আমার মাকেও তুললো। কিন্তু বলবে কি আমি নাকি আগে তুলছি এসব বলবে। আরে ভাই আমার কন্টেন্ট তো রোস্ট করা, আমি আগে তুললাম কোত্থেকে? এটা তো বোঝার বিষয়। আমি তো রোস্ট করি, এর সে টপিক এনে তুলবই। আমি তো তাকে খুঁজে করি নাই কন্ট্রোভার্সি করার জন্য, নর্মাল বিষয়। ভাই তোর মাকে নিয়ে এখন আমি কিছু বলি নাই, আর বলবো না। মানে বলা আমার স্বভাব না। ওই আগের ক্রিঞ্জ গুলোর জন্য এখন আমি গিলটি ফিল করি। তোর ম্যাটার আমার আর তোর সাথে, তোর মায়ের সাথে না। যেখানে আদিবা একটা মেয়ে এগুলোর আশেপাশেও নাই, তাকে জড়িয়ে উল্টো পাল্টা বলাটা নেই। আর এই মেয়ে উতুপুতু ভাবে জড়িত, তাকে নিয়ে বলাটা আমাদের দোষের, অথচ তাকে ঘিরেই কন্ট্রোভার্সি। এখন আমি তাকে না বলে কি পাশ থেকে অন্য কাউকে তুলে ধরবো? মানে তাকে হেট দেওয়ার জন্য অন্য কাউকে তুলে ধরবো আমি? এই মেয়েটা একটা সিম্পেথি কার্ড প্লে করতেছে, এটা বলে সে মেয়ে, তাই সে যাই করে তার কমেন্ট বক্সে গালি থাকবেই, এটা নর্মাল। কেন ভাই মেয়েকে কেন গালি দিবে? একটা মেয়ে হলেই গালি দিবে কেন? তুমি কি বলতে চাইতেছো আমার অডিয়েন্স শুধু মেয়েদেরকে গালি দেয়? তাহলে তুমি তো এমন এনএক্স, ফারহান, এলিয়েন, জিন, রুস্টার, পোস্টার, মাস্টার, বাস্টার, কত ছেলের দেরি কমেন্ট বক্স নোংরা করে আসছে আমার অডিয়েন্স। আমি যেটাকে বলে অ্যাডভান্স আর্মি, তুমি কি দেখো নাই? এবং ওই কন্টেন্ট ক্রিয়েটর গুলো কি মেয়ে ছিল? এরপরে সিম্পিতে কার্ড প্লে করতেছে, তারে নাকি রুস্টাররা স্ট্রাইক মারতেছে। প্রুফ দিবে আমি তোর স্ট্রাইক দিছি বা আমাদের মাঝে কেউ তোর স্ট্রাইক দিছে, নয়তো তোর গাটা তলে ঢুকাই দিব। আমি তো আর নাই, আর কেমনে ঢুকাবো? কত বাতার ডেট ডাকতেছে, যত বাতার পারস ডাক, যত কাস্টমার বানাতে পারস বানা। আমিও তোর কাস্টমার গুলোকে দেখতে চাই। এই চুলকানির শেষটা কোথায়? রোস্টার হিসেবে চাইলে আমার ছোট ভাইদেরও ভাড়া করতে পারস, তারা ফ্রি আছে। বৌদুলতে কি দেওয়া লাগবে এটা তুই ভালো করে জানোস। আমি যাওয়ার আগে ইটস কাব্য আর জান্নাত গেমিং এই দুইটা ব্যক্তির কাছে সরি বলে যাই। সবাইকে যতই রোস্ট করছি তাদেরকে একটু বেশি করছি, পারলে মাফ করে দিও। তোমরা আশা করি মাফ করে দিবা। দিন শেষে কন্টেন্ট যাই হোক, মানুষ হিসেবে তোমরা অনেক ভালো। তো গাইস এটাই বলে যাই, এই জঘন্য মানুষের ভিড়ে আমি আর থাকতে চাই না। এই জঘন্য মানুষ থেকে আমি দূরে থাকতে চাই। তাদের তো সারা জীবনের শখ আমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, না আমি নিজেই সরে গেলাম। তোরা যা করার কর। এবার আমাকে নিয়ে একটার পর একটা রোস্ট করো, সবাই রোস্ট করো। গাইস তোমরা রোস্ট করো না কেন? তোমরা বসে আছো কেন? রোস্ট করো। আর কেউ আমাকে সাপোর্ট নিয়ে কোনো ভিডিও বানাও না, বানালে তো হয়ে যাবে চামচা। এই উপাধিটা প্লিজ কেউ নিও না, এগুলো অডিয়েন্সের হাতে ছেড়ে দাও। আরে ভাই আনন্দ বানাও। অ্যাডভান্স জোকার বস্তির পোলা ইউটিউব ছেড়ে দিছে, এটা তো ঈদের নিউজ।